এক গ্রামের মাঠেই বাস করত এক শিয়াল। শিয়াল এই মাঠে কোনো শিকার পাচ্ছিল না, তাই সে সারাদিন এদিক সেদিক তার শিকার খুঁজে বেড়াতো। না, কি যে এক গ্রামের মাঠে বাস করি, এখানে কোনো শিকারই খুঁজে পাচ্ছি না। এভাবে থাকলে তো আমি না খেয়ে মরে যাব। না, এই গ্রামের মাঠে আর থাকা যাবে না। আমাকে জঙ্গলে যেতে হবে, যেখানে হাজার হাজার শিকার খুঁজে পাওয়া যাবে। তারপর শিয়াল হাঁটতে হাঁটতে এক বড় জঙ্গলে চলে এলো এবং এই জঙ্গলেই তার শিকার খুঁজতে লাগলো। সে অনেকক্ষণ হাঁটার পরে দেখতে পেল জঙ্গলের অন্য অন্য প্রাণীরা একসঙ্গে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়াও বলছি, তোমাকে তো আগে কখনো এই জঙ্গলে দেখিনি। মনে হচ্ছে তুমি অন্য কোথাও থেকে এই জঙ্গলে এসেছো। কেন এসেছো এই জঙ্গলে? কিন্তু সে ছিল অনেক চালাক। সে বুঝতে পারলো জঙ্গলের অন্য প্রাণীরা তো এই জঙ্গলে তাকে শিকার করতে দেবে না। তাই সে মনে মনে একটু ভাবতে লাগলো কিভাবে ওদেরকে ধোঁকা দিয়ে এই জঙ্গলেই থাকা যায়। আরে শোনো, আমি হলাম বাঘমামার বাঘনে। বাঘমামাই আমাকে বলেছে এই জঙ্গলে আসার জন্য, তাই তো আমি আমার দেশ থেকে এই জঙ্গলে চলে এলাম। এখান থেকেই বাঘমামা আর আমি একসঙ্গে শিকার করব। বাঘমামা আমাকে নিয়ে শিকারে বের হবে। আরে তুমি কি আমাদেরকে বোকা পেয়েছো নাকি? আমরাই তো বাঘমামাকে দেখে ভয়ে লুকিয়ে থাকি, আর তুমি কি না এসেছো বাঘমামার সঙ্গে শিকার করবে? এমন মিথ্যা কথা এখানে চলবে না। তুমি এই জঙ্গল থেকে চলে যাও। এই জঙ্গলে তোমাকে আমরা শিকার করতে দেব না। শোনো, আমি তোমাদের সঙ্গে কোনো মিথ্যা কথা বলছি না। সত্যি সত্যি বাঘমামাই আমাকে এখানে এনেছে। তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা এখানে দাঁড়াও। আমি এক্ষুনি বাঘমামার কাছে গিয়ে বাঘমামার পিঠের ওপর বসে তারপর তোমাদের সামনে দিয়ে শিকার করতে যাব। তাহলে তো তোমরা বুঝতে পারবে আমাকে বাঘমামাই এখানে এনেছে। বাঘমামার পিঠের উপর বসে শিকার করার কথা শুনে জঙ্গলের অন্য প্রাণীরা একটু থমকে গেল, কারণ তারা ভাবতে লাগলো আমরাই তো বাঘমামাকে অনেক ভয় পাই, আর এটা যদি সত্যি সত্যি বাঘমামার বাঘনে হয় তাহলে তো বাঘমামা আমাদেরকে ছাড়বে না। না না, তার সঙ্গে এত বেয়াদবি করা যাবে না। তাকে একটু সুযোগ দিয়ে দেখি সে আসলেই বাঘমামার বাঘনে কিনা। আচ্ছা, তুমি যখন বলছো বাঘমামার পিঠের উপর বসে আমাদের সামনে দিয়ে শিকার করতে যাবে, তাহলে তোমার কথাটা আমরা বিশ্বাস করলাম। আমরা এখানে দাঁড়িয়ে রইলাম, তুমি যাও গিয়ে বাঘমামার পিঠের উপর বসে আমাদের সামনে তোমাকে শিকারে যেতে হবে, আর তা না হলে তোমাকে আমরা এই জঙ্গলে থাকতে দেব না। আচ্ছা, তাহলে তোমরা এখানে দাঁড়িয়ে থাকো। আমি এক্ষুনি বাঘমামার কাছে যাচ্ছি এবং বাঘমামার পিঠের উপর বসে তোমাদের সামনে দিয়ে শিকারে যাব, তাহলেই তো তোমরা বুঝতে পারবে। তারপর সে তাদের সঙ্গে কথা বলে এখান থেকে চলে যেতে লাগলো বাঘমামার কাছে। আমি যে তাদেরকে বললাম বাঘমামার পিঠের উপর বসে তাদের সামনে শিকারে যাব, কিন্তু আমি তো বাঘমামাকে এর আগে কখনো দেখিনি। না না, যেভাবেই হোক বাঘমামাকে বোকা বানিয়ে তার পিঠের উপর বসে শিকারে যেতেই হবে। তারপর সে এখান থেকে একটি প্লেন করে বাঘমামার কাছে যাচ্ছে বাঘমামার পিঠের উপর বসে শিকার করার জন্য। এই যে বাঘমামা, তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে সারা জঙ্গল খুঁজে বেড়াচ্ছি। তোমার জন্য আমি একটি খুশি সংবাদ নিয়ে এসেছি। এই বেটা শিয়াল, তোকে তো আমি আগে কখনো এই জঙ্গলেই দেখিনি। তুই আমার জন্য আবার কোথায় থেকে কিসের খুশি সংবাদ নিয়ে এসেছিস? বাঘমামা, আমি তো এই জঙ্গলের পাশেই থাকি। সেখানে আমি অনেক বড় একটি শিকার দেখতে পেয়েছি। তুমি যদি আমাকে তোমার পিঠের উপর বসিয়ে নিয়ে যাও তাহলে তোমাকে আমি সেই শিকারটার কাছে নিয়ে যাব। তাহলে তুমি আর আমি দুজনে মিলে ভাগ করে সেই শিকারটাকে খেয়ে নেব।
এই বেটা শিয়াল, তুই সত্যি কথা বলছিস তো? তাহলে তাড়াতাড়ি আমার পিঠের উপর বসে পড়, তোকে নিয়ে আমি সেই শিকারটা খেতে যাব। তারপর শিয়াল বাঘের এরকম কথা শুনে তাড়াতাড়ি করে বাঘের পিঠের উপর উঠে বসে পড়ল। আর বাঘ শিয়ালকে পিঠের উপর নিয়ে তাড়াতাড়ি করে সেই শিকারের কাছে যেতে লাগলো। আর এই দৃশ্যটা জঙ্গলের অন্য অন্য প্রাণীরা দেখে অবাক হয়ে গেল, কারণ তারা সবসময় বাঘকে ভয় পেত, আর সে বাঘের উপর বসে শিকারে যাচ্ছে। আরে বাহ, এ তো দেখছি সত্যি সত্যি বাঘ মামার বাঘনে। আমরা তো অনেক বড় ভুল করতে গিয়েছিলাম। ভাগ্য ভালো ওকে আমরা যেতে দিয়েছি, না হলে তো বাঘ মামা আমাদেরকেই মেরে ফেলতো। তারপর থেকে বাঘ সব সময় শিয়ালকে পিঠের উপর নিয়ে শিকারে যেত এবং যেই শিকার পেত সেটা তারা দুজনে মিলে ভাগ করে খেত।